খাজা বাকিবিল্লাহ সাহেব বললেন, তুমি কি মারফত দেখতে চাও না শিখতে চাও? ওই লোকটা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি গো, আপনি বিশ্ববিখ্যাত একজন সুনাম বুজুর্গ, ধন্য বুজুর্গ হলে আমি মারফত শিখতে আসি নাই, আমি মারফত দেখতে আসি। সুবহানাল্লাহ। আউলিয়া আল্লাহ রে কারবার, হায় মরিয়া মরে না তানরা, হায় মরিয়া মরে না তানরা, মরিলে দুগুণ বাহার, হায় মরিয়া মরে না তানরা, মরিলে দুগুণ বাহার। আউলিয়া আল্লাহরি কারবার একই চমৎকার, আউলিয়া আল্লাহরি কারবার। ওরে আউলিয়ার দরবারে গেলে, আশিক আউলিয়ার দরবারে গেলে পাইবি রে মাওলার দিদার। ওরে আউলিয়ার দরবারে গেলে পাইবি রে মাওলার দিদার। আউলিয়া আল্লাহরি কারবার একই চমৎকার, আউলিয়া আল্লাহরি কারবার। সুবহানাল্লাহ বলেন না বন্ধুরা আমার। আউলিয়ারা মানুষকে মানুষ করিয়াছেন, মানুষকে অন্ধর পথ থেকে আলোর পথে, সিরাতাল মুস্তাকিমের পথে ডাক দিয়েছেন। মানুষকে লেংটি পরানো থেকে, মানুষকে উলঙ্গ থেকে লেংটি পরাইলেন। লেংটি পরানোর পরে মানুষকে লুঙ্গি, ও মানুষ মুসলমান মা বোনেরা তোমাদেরকে কাপড় পরাইলেন। আমরা কোনো আলেমরা তখন ছিলাম না, আমি পূর্ব বলছিলাম, কোনো মসজিদ ছিল না, কোনো মাদ্রাসা ছিল না। ও জগতের মানুষগণ বুঝিয়া কেন বুঝো না? আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম আনিয়াছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমি আরেকটি হাদিস তেলাওয়াত করিয়াছি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারামাতুল আউলিয়া হাক্কুন। অর্থ হইল আউলিয়ারা হক, আউলিয়াদের কেরামত হক। সুবহানাল্লাহ। আউলিয়ারা হক, আউলিয়াদের কেরামত হর। আর কোন দন সাইনা মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও, ওগো তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে। বাপজান গো আমার মরণের কালে কলেমা শরীফ পড়াই নিও। আর কোন দন সাইনা মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও, তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। আর কোন দন সাইনা মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও, তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে কলেমা শরীফ পড়াই নিও। আর কোন দন সাইনা মুর্শিদ হাট বাজারের তোরে গোলাপ আমার গায়ে না মাখিও, হাট বাজারের মার্কিন কাপড় আমার জুটায় না বান্ধিও। আমার মুর্শিদ কাবলার কাদের গামছা, আমার মুর্শিদ কাবলার কাদের গামছা আমার জুটায় বেঁধে দিও। আর কোন দন সাইনা মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও, তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে। বাপজান আমার মরণের কালে কলেমা শরীফ পড়াই নিও। আর কোন দন সাইনা মুর্শিদ মত সমন কালে আজরাইলে দেখা দিবে, মত সমন কালে আজরাইলে দেখা দিবে। শান্তির উপর শান্তি যেন, ও গো মুর্শিদ শান্তির উপর শান্তি যেন শান্তির রাজ্যে চইলে যাই। আর কোন দন সাইনা মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও, ও গো তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। ও গো আমার মরণের কালে কলেমা শরীফ পড়াই নিও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ক্ষমতা দিছে কে? আল্লাহ দিছে। কে দিছে? আল্লাহ দিছে। মিথ্যা না সত্য না মিথ্যা? সত্য। সত্য না মিথ্যা? সত্য। বন্ধুরা আমার আসেন এবার গভীর মনোযোগ। নামাজ পড়া লাগবো নি? নামাজ পড়া লাগবো নি?
নামাজ পড়তে হইব নি, সুন্নতের তাবদারি করতে হইব নি। এবার আসেন সার দেওয়া যাইব না আপনাদেরকে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না? মা বোনেরা গো, ও যুবকেরা, আল্লাহর রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি, যে এই উম্মত আমি নবীর সুন্নতের মহব্বত করলো, আমি নবীর সুন্নত পালন করলো, আমি নবীর সুন্নতের সম্মান করলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ওই উম্মতের আমলনামায় 100টি গলা কাটা শহীদের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। মা বোনেরা গো, যদি সুন্নতের তাবেদারি করো গো মা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্বামীর খেদমত করো, আল্লাহ রাসূল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও মা বোনেরা, ও আল্লাহর বান্দারা, যদি সুন্নত পালন করো, দাঁড়ি রাখো, সুন্নত নামাজগুলি আদায় করো, রোজা রইছো ফরজ, দিনে যদি তারাবি, রাত্রে যদি তারাবির নামাজ আদায় করো, সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেক নামাজের পরে আগে সুন্নত আছে, এই নামাজের সুন্নতগুলি আদায় করো। সুন্নতে জাহেদা, সুন্নতে মুআক্কাদা, ফরজে আইন, ফরজে কিফায়া, সুবহানাল্লাহ বলেন না? দাইমি ফরজ আছে। মা বোনেরা গো, ওইদিকে আমি যাচ্ছি না। যদি সুন্নত পালন করো, আমরা যদি দাঁড়িয়ে রাখি, টুপি মাথা দেই, পাঞ্জাবি জামা জুব্বা গায়ে দেই, পাঞ্জাবি জুব্বা কোনো সত্য নয়। যার যা আছে পাক পবিত্র থাকতে হবে। মা বোনেরা গো, আল্লাহর বান্দারা, পবিত্র থাকতে হবে, ধূমপান থেকে বিরত থাকতে হবে, গাঞ্জা বা ট্যাবলেট থেকে, হিরোইন থেকে আমরা আমাদের প্রত্যেকের তুমি বিরত রাখো। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরা আমার, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল ওয়া মান আহাব্বানি। আমি রাসূল বলছি, যারা আমি নবীর সুন্নতকে জবাই করে দিল, যারা দাড়িগুলি ফালাইয়া দিল, সুন্নত আদায় করল না, সুন্নতের অসম্মান করল, সুন্নতের বরখেলাপ করল, মা বোনেরা গো, আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল বলবেন আমি রাসূলের সাথে, ওই মুখে মুখে আশিকে রাসূল, ওই আশিকে রাসূলের সাথে আমার এই নবীর কোনো সম্পর্ক থাকবো না, থাকবো না। সুবহানাল্লাহ। মুখে মুখে আশিকে রাসূল দাবি করলাম, সমস্ত সুন্নতগুলি জবাই করে দিলাম, সমস্ত সুন্নতের অসম্মানী করলাম, মুখে মুখে আশিকে রাসূল দাবি করলাম, আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে বলবো সোকান 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 সরে যাও। সুবহানাল্লাহ বলেন না? সোকান সোকান। ও মুসলমান, আমরা এরকম মুসলমান হইতে চাই না। যখন আমার রাসূল পানির পিপাসা, হাউজে কাউসারের পানি পান করাইতে যাইবেন, পানি হাউজে কাউসারের পানি মধুর চেয়েও মিষ্টি, দুধের মতন সাদা। সুবহানাল্লাহ বলেন না? এই হাউজে কাউসারের পানি যখন পান করাইতে যাইব, নবীজি সাফায়াতের পরে তখন বদগাররাও দেখব, ওই যে রাসূল হাউজে কাউসারের পানি পান করায়, তখন বদগাররা দৌড়াইব, দৌড়ানোর পরে দৌড়াইতে যখন লাগবো, তখন ফেরেশতারা তাদেরকে বাধা দিব, বাধা দেওয়ানোর পরে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলবেন, এই ফেরেশতারা, এরা আমার অসহায় উম্মত, এরা পানির পিপাসায় ক্লান্ত হইয়া গেছে, আমি রাসূলের হাতে একটু হাউজে কাউসারের পানি পান করাই। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা আপনার সমস্ত সুন্নতগুলি জবাই করে দিল, কোরআন সুন্নাহ সব কিছু জবাই করে দিল। রাসূল আপনার সুন্নতের অসম্মানী করল, আপনার সুন্নত জবাই করে দিল। রাসূল গো, আজ কি করি, তারা আপনার হাতে হাউজে কাউসারের পানি পান করায়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাত। আল্লাহ রাসূল বলেন, আমি নবীর সুন্নত পালনকারী উম্মতরা কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে একসাথে জান্নাতে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, 100টি গলা কাটা শহীদ কোথায়? কোন শহীদ? যারা উহুদের ময়দানে, যারা বদরের ময়দানে, যারা খন্দকের ময়দানে, যারা সিফটিনের ময়দানে, যারা হুনাইনের ময়দানে, যারা ইসলামের ডান্ডা উড়াইতে গিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়া ইয়া রাসূলুল্লাহ ও মুখে জবানে বলিয়া, এক হাতে ডাল এক হাতে তরোয়াল, দুনিয়ার সৌন্দর্য পোশাকগুলি রাখিয়া, যারা কাফনের কাপড় গলায় বান্ধিয়া, ও আল্লাহর বান্দারা, জিহাদের ময়দানে যারা, রণাঙ্গনের ময়দানে যারা শহীদ হইয়া গেছে, এমন 100টি গলা কাটার শহীদের সওয়াব আল্লাহ রাসূলের সুন্নত পালন করলে ওই উম্মতের আমলনামায় লেখা হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা
আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, মাওলানা মকবুল হোসেন সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুরা আমার গভীর মনোযোগ আসেন, শহীদের মর্যাদা কত এবার আসেন আমার সাথে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন না। বন্ধুরা আমার গভীর মনোযোগ, যারা বদর ময়দানে যুদ্ধ করতে গিয়ে কার উসিলায় ইসলাম পাইলাম, খুব কষ্টের ইসলাম, মা বোনেরা ও আল্লাহর বান্দারা, যুবকেরা, দুনিয়ার রং তামাশা কখন কার শেষ হয়ে যায়, দুনিয়ার জিন্দিগির হয় বিশার মেয়াদ কার জানি শেষ হয়ে যায়। গরিপুর বাজারে কাপড়ের দোকানে, দর্জি দোকানে, মা বোনেরা গো, ও যুবকেরা, কোন যুবকের জানি কাপড়ের কাপড় আসিয়া হাজির হইয়া গেছে, মা বোনেরা গো, কোন মায়ের জানে কাপড়ের কাপড় আসিয়া হাজির হইয়া গেছে গো মা বোনেরা। যুবকেরা রে, মৃত্যু বৃদ্ধ হয়, বৃদ্ধকে চায় না, যুবক বয়স চায় না, শিশু চায় না, বাল্য চায় না, মৃত্যুর সকল তরের দুনিয়াতে আসার সিরিয়াল আছে, একটি কথা যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার কাঁদো, বাবার কাঁধে দেখা গেছে ছেলের লাশ, না দাদার কাঁধে নাতির লাশ, এরকম দেখা গেছে না, আছে না বাবার রে? সুবহানাল্লাহ বলেন না বন্ধুরা রে। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ বলেন যারা বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, সিফটিনের ময়দানে, হুনাইনের ময়দানে, তাবুকের যুদ্ধে যারা ত্রিপুত্র আত্মীয় স্বজনের মায়া মহব্বত ত্যাগ করিয়া যারা জেহাদের ময়দানে গেছে, যারা নিজের তীর ডাকছে, বাসর ঘর হয় নাই, এমনও দেখা গেছে বাসর ঘর হইছে, তিনি মহারানার হক আদায় করতে পারে নাই, ওই তারা কাফনের কাপড় গলায় বান্ধিয়া জেহাদের ময়দানে গেছে। মা বোনেরা গো, এত কষ্টের ইসলাম গো মা, হাজার হাজার গলা কাটা শহীদের লাশের ওসিলায় আজ আমরা ইসলাম পাইলাম। এই ইসলাম রে যুবকেরা, তোমাদের পায়ে ধরি বলছি, তোমাদের কসম আল্লাহর, তোমরা এই দেশে, মা বোনেরা তোমরা এই দেশের নায়ুরি না, যুবকেরা তোমরা এই দেশের নায়ুরি না, তোমরা আলমে বরজকের নায়ুরি, কবরের জগতের নায়ুরি। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমরা সবাই মৃত্যু হইতে হবে। কুল্লু শব্দের অর্থ মানুষ ন, পোকা মাকড়া, দেও দানব, ইঞ্চ যত আছে সকলের মৃত্যু হতে হবে গো মা বোনেরা গো। তাই তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিবা। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ বেহেশতের চাবি, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহ রাসূল বলেন, কোন শহীদদেরকে তোমরা মৃত্যু বলবা না। শহীদরা জীবিত, যদিও তারা নিহত হইয়া থাকে, তারা কবরে, তাদের সমাধিতে তারা জীবিত, তারা কোরআন তেলাওয়াত করে, তারা আমার কুদরতি কদমে সিজদা করে, তাদেরকে আমি আল্লাহ পাক জান্নাতি পোশাক দেই, তারা জান্নাতি নেয়ামত খায়, জান্নাতি রান্না খায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিনয় বসনে গো মুর্শিদ, বিনয় বসনে, ও মুর্শিদ ডাকি গো তোমারে। গজলটা বলেন, মারফতি গজল। বিনয় বসনে গো মুর্শিদ, বিনয় বসনে, ও মুর্শিদ খুঁজি গো তোমারে। আমি যেদিন হইতে করলাম তোবা, দইরা তোমার হাতে গো মুর্শিদ, দইরা তোমার হাতে, ও মুর্শিদ ডাকি গো তোমারে। বিনয় বসনে গো মুর্শিদ, বিনয় বসনে,
ও মুর্শিদে খুঁজি গো তোমারে, আমার একটি বাঙ্গা তরি। ওগো বাবা শাহজালাল, ওগো কালিয়াপুরি, ওগো টুকটুবগির আমার মামাদের একটি বাঙ্গা তরি। ওগো মুর্শিদ আমি কেমনে দিব পারি গো মুর্শিদে কেমনে দিব পারি। ওগো তুমি তরি হয়ে হও কান্ডারি, পার হইয়া যাই সুখে। মুর্শিদ তুমি তরি হয়ে হও কান্ডারি, পার হইয়া যাই সুখে। ও মুর্শিদে ডাকি গো তোমারে। আল্লাহু আকবার। আল্লাহ বিনয় বসনে গো মুর্শিদে বিনয় বসনে, ও মুর্শিদে খুঁজি গো তোমারে। বন্ধুরা আমার গভীর মনোযোগ, যারা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে আল্লাহ পাক বলেন তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা জীবিত। আমি আল্লাহ পাক তাদেরকে জীবিত রাখছি। বন্ধুরা আমার তাদের আরেকটি ক্ষমতা আল্লাহ দান করিয়াছে, তারা যদিও নবীও ন রাসূলও ন, আমার নবীর উম্মত, আমার নবীর গোলামের গোলাম। সুবহানাল্লাহ বলেন না। কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীগণ নিজ নিজ উম্মতের জন্য সুপারিশ করবেন, শাফায়াত করতে পারবেন না। কেননা শাফায়াতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেহ শাফায়াত করতে পারবেন না, সুপারিশ করতে পারবেন, শাফায়াত করতে পারবেন না। হাউজে কাউসারের পানি পান করতে পারবো না মা বোনেরা গো, আমার নবীজি ছাড়া। বন্ধুরা আমার কাল কিয়ামতের ময়দানে একজন শহীদ প্রত্যেক নবীর উম্মতের জন্য দাঁড়াইয়া দাঁড়াইয়া সুপারিশ করিবেন। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে একজন শহীদ প্রত্যেক নবীর উম্মতের জন্য সুপারিশ করার ক্ষমতা তিনি পাইবেন এবং শাফায়াত করার ক্ষমতা পাইবেন। সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম মোরা করিব গিয়ে, বলেন সালাম মোরা করিব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। সেটা সরান রে আরব সাগর পাড়ি দিব নাই তমুদের কলি, বলেন দয়াল রে আরব সাগর পাড়ি দিব নাই তমুদের কলি। ফাঁকি হয়ে ওইলা যাইব ডানাতে বরে করি। ইয়া রাসূলুল্লাহ, ওরে ফাঁকি হয়ে ওইলা যাইব ডানাতে বরে করি। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। দয়াল রে আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, এখন যে কি করি। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। দয়াল রে বেলা গেল সন্ধ্যা হইল, দয়াল রে বেলা গেল সন্ধ্যা হইল, আমার পথের সম্বলে পুরাই গেল, এখন যে কি করি। ইয়া রাসূলুল্লাহ,
আমার পথের সম্বল ফুরাই গেল, এখন যে কি করি, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব বলেন না, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম মোরা করব গিয়ে, বলেন সালাম মোরা করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, দরে আরব সাগর পাড়ি দিব, নাই তমুদের কলি, পাখি হয়ে উইড়া যাইব, ডানাতে বরে করি, সত্য নিও, ওরে পাখি হয়ে উইড়া যাইব, ডানাতে বরে করি, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, জোরে নারে রিসালাত, নারে ওলি আল্লাহ, নারে ওলি আল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, একটু রংসালো। নবী চিনলো কাজী নজরুল ইসলাম, সুবহানাল্লাহ বলেন না। নবী চিনলো আল্লামা জালালউদ্দিন সিয়ুতি, যিনি ৭৫ বার নবীজিকে স্বপ্ন দেখলেন, সুবহানাল্লাহ বলেন না। যিনি শুধু নয়, যার কিতাব যার তাফসিরটা তাফসিরে জালালাইন শরীফ প্রাজেল ক্লাসে পড়ায়, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাজেল ক্লাস বিয়ে পড়ায় তাফসিরে জালালাইন শরীফ আল্লামা ইমাম জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ আলাইহি। বন্ধুরা আমার, যার তাফসিরটা মনে রাখবেন, তাফসিরে জালালাইন প্রাজেল ক্লাসে ডিগ্রি ক্লাসে পড়ায়, সুবহানাল্লাহ। তিনি ৭৫ বার নবীজিকে দেখলেন, ৭৫ বার নয়। মা বোনেরা, আল্লাহর বান্দারা, তোমরা দেখবা যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবারে হামকি দিও না, ধমকি দিও না, দুঃখী মাকে কষ্ট দিও না, দুঃখী বাবাকে কষ্ট দিও না রে যুবকেরা। শ্বশুর শাশুড়ি আছে যাদের কষ্ট দিও না, পাড়া প্রতিবেশী মেহমান অতিথের সাথে দুরাচরণ করো না। ও বন্ধুরা আমার, যারা সত্যি তৌফিক অনুসারে ঘরে মেহমানদারি করে, ওই ঘরটা উত্তম ঘর, ওই ইবাদতটা উত্তম ইবাদত। মেহমান দাওয়াত দেয়, তৌফিকও থাকলে মেহমানকে দাওয়াত দেওয়ার পরে মেহমানকে আগাই আনে, মেহমানকে আপ্যায়ন করে, মেহমানকে শাহিদারি করার পরে আবার আগাইয়া দেয়। সেই ব্যক্তি হলো আমার রসুলের ও উম্মতের সর্বশ্রেষ্ঠ উম্মত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। দুরূদ শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়েন না, একটু চা খাই না। আমি তো ডেইলি প্রোগ্রাম করতে হয়, জিজ্ঞান ইউটিউবে টিপ দিলে পাইবেন আমার। আল্লাহু আকবার কর না। গুম চোখে কইলে বিশ্বাস করেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে বুঝা গেছে আল্লামা জালালউদ্দিন সিয়ুতি উনি কতবার নবীজিকে স্বপ্ন দেখছে? ৭৫ বার। কতবার দেখছে? ৭৫ বার। ইমাম বুখারী নবী চিনল, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি নবী চিনল, আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি নবী চিনল, শাহ ওলিয়াল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি নবী চিনল, হযরতে মুজাদ্দাদ আল পেসানি নবী চিনল, হযরতে খাজা বাহুদ্দিন নকশবন্দ বুখারী নবী চিনল। সুবহানাল্লাহ কন্যা। খাজা গরিবে নওয়াজ নবী চিনল।
গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি মায়ের গর্ভ থেকে ওলি। পৃথিবীতে দুইজনে মাতার জাত ওলি, একজন হইল গাউসে পাক, একজন হইল মুজাদ্দাদ আল পেসানি। ইতিহাসে সাক্ষী দেয়, সুবহানাল্লাহ বলেন না। ওনারা নবী ছিল, আমরা নবীর উম্মত হইয়া মুখে মুখে আশেখে রাসূল দাবি করি, কিন্তু নবীর সুন্নত নাই, নবীর সুন্নত নাই, নামাজ নাই। যুবকেরা পড়ে না নামাজ, ইউটিউবে মোবাইলের ভিতরে ঢুকে গেছে, নাউজুবিল্লাহ বলেন না। তবে সব যুবকেরা নয়, মা বোনেরা, আপনারা যাদের সন্তানদের গার্ডিয়ান আছেন, আপনারা আপনাদের সন্তানদের খবর রাখবেন। ছেলে কই যায়, আপনার সন্তান কোথায় যায়, কার সাথে প্রেম করে, কি ভালো মানুষের সাথে বন্ধুত্বা করে, না কোনো দুশ্মনের সাথে, না চোর ডাকাইতের সাথে, না গাঞ্জুড়ির সাথে, না হিরুন্সির সাথে। আপনারা আপনাদের পায়ে ধরে বলছি, আপনাদের সন্তানগুলি খেয়াল রাখবেন। আমি আজ বলে দিলাম, আমার কথাগুলি আপনারা যদি রাখেন, আপনাদের ইহকালও মঙ্গল হবে, পরকালও মঙ্গল হবে। সুবহানাল্লাহ বলেন না। আপনারা নামাজ পড়বেন তো? কটা বাজে? নামাজ পড়বেন তো? বাবা নামাজ পড়বেন নি? বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমুস সালাত পড়েন, আকিমুস সালাত, ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ বলেন না। ওয়ালা যিকরুল্লাহি আকবার। মা বোনেরা গো, 5 ওয়াক্ত নামাজ পড়বা, পাক পবিত্র থাকবা। যার যে পরিমাণ পোশাক আছে, কারো 500 টাকার শাড়ি, কারো 5000 টাকার শাড়ি, ঠিক আছে কিনা? স্বামীর তৌফিক অনুসারে মা আনে গো মা, গরিবুর বাজার থেকে আনে মা। স্বামীর হক কোনোভাবে নষ্ট করিবা না গো মা। স্বামীর জাহিরি হক নষ্ট করিবা না, বাতিনি হক নষ্ট করিবা না গো মা। স্বামীর পদতলে তোমাদের জান্নাত গো মা। আর সন্তানের জান্নাত হইল মাতা পিতার পদতলে। সুবহানাল্লাহ। মা, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করতে হইতো গো মা, 30 স্বামীকে সিজদা করার অর্ডার যদি থাকতো, করতে হইতো। মা গো মা, সন্তানরা মাতা পিতাকে সিজদা করতে হইতো গো যুবকেরা। তাই যুবকেরা, মাতা মুবারক মা বাবার সাথে তাদেরকে ইহসান করো। কোরআনের আয়াত, তাদেরকে ইহসান করো, তাদের মনেও কষ্ট দিও না, তাদেরকে হামকি দিও না, ধমকি দিও না, তাদের সম্পদ নষ্ট করো না। বাবা মাজরা বিষাদ বিদেশে প্রবাসে আছে, বাবা কষ্ট করে টাকা পাঠায়। মা বোনদেরকেও বলি, মা বোনেরা, বেগানা পুরুষের সাথে কথা বইল না গো মা। ও যুবকেরা, বেগানা মহিলাদের সাথে কথা বইল না। বাবার হক নষ্ট করো না, মার হক নষ্ট করো না। যুবকেরা, তোমাদের পায়ে ধরে বলি, আমরা তো সবাই এই দেশের নয়, আমরা সকলে কবরের যাত্রী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে গোসল করাইয়া, কাফন পরাইয়া রাখিবে যখন নবী গো, আমরা কয়বরে শোয়াইয়া, লইয়েন গো কোলে গোলাম বলিয়া, লইয়েন গো কোলে উম্মত বলিয়া। ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ঘুরতেছি নবী গো পাগলের বেশে, দিয়েন গো দেখা বাংলার দেশে। ঘুরতেছি নবী গো পাগলের বেশে, বাবজান দিয়েন গো দেখা বাংলার দেশে। ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমরা রমৌতের নিদানের কালে, আমরা রমৌতের নিদানের কালে, থাকিবেন নবী গো আমরা রইশিয়রে। আমরা রমৌতের নিদানের কালে, থাকিবেন নবী গো আমরা রইশিয়রে। দেখিব আপনাকে মায়ার নজরে,
দেখি আপনাকে মায়ার নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া গোসল করাইয়া সাদা কাফন পরাইয়া রাখিবে যখন নবী গো আমরাই কয়বরে শুয়াইয়া লইয়েন গো কোলে উম্মত বলিয়া লইয়েন গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ।